আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে হোমমেড পোস্টার কালার বানিয়ে দেখাবো। তো এটা বানাতে প্রথমে আমাদেরকে একটি বাটিতে ময়দা নিয়ে নিতে হবে। তারপর এর সাথে অল্প একটু চিনি আর অল্প একটু লবণ অ্যাড করতে হবে। তারপর এই মিশ্রণটির সাথে অল্প অল্প করে পানি মিক্স করে লিকুইড তৈরি করতে হবে। আর এখানে ময়দাই ইউজ করতে হবে, কেননা আটা বা চালের গুঁড়ো লং লাস্টিং হবে না। প্লাস 2-1 দিন পর ব্যাড স্মেল বের হবে, বাট ময়দা ইউজ করলে এটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। তুমি এটা বানিয়ে খালি রঙের কৌটাতে সংরক্ষণ করতে পারো। আমি এখানে রং বানাতে যে উপকরণগুলো ব্যবহার করব তা সবার বাড়িতেই থাকে। যেমন হলুদ রং বানানোর জন্য আমি রান্নাঘর থেকে হলুদ নিয়ে নিয়েছি। তারপরে হলুদের গুঁড়াটা মিক্স করলেই আমরা হলুদ রং পেয়ে যাব। রান্নাঘরের কাজ শেষে এবার বাথরুমে গিয়ে উজালা নিয়ে এসেছি, বিকজ এটা মিক্স করলে আমরা নীল কালার পাবো। এবার লাল রঙের জন্য আমি একটা লিপস্টিকের মাথা অল্প করে কেটে ভালো করে মিক্স করে নিলাম। যত বেশি গাঢ় করতে চাও তত বেশি লিপস্টিক নষ্ট করতে হবে। যা হোক করে তো লাল রং বানিয়ে ফেললাম, এবার সবুজ রঙের পালা। পেন্সিল রং তো প্রায় সবার ঘরেই থাকে। পেন্সিল রঙকে শার্প করলে যে গুঁড়াটা হয় সেটা ঢেলে ভালো করে মিক্স করে নিলেই সবুজ রং তৈরি হয়ে যাবে। সবুজ রং তৈরির আর কোনো উপায় আমার জানা ছিল না। তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকেও একটু কমেন্ট করে জানিও। এবার চলো তোমাদেরকে এই কালারের ইউজটাও দেখাই। আগেই আমি অফ ক্যামেরায় একটি ফুল এঁকে নিয়েছিলাম। এবার এই ফুলটাকে হোমমেড কালারগুলো দিয়ে রং করে নিব। ফুলের মাঝখানে হলুদ আর পাপড়িগুলো লাল রং করে নিলাম, আর ডাল সহ পাতাগুলো সবুজ রং করে নিলাম। এটা কিন্তু আসলে অনেক বেশি ইউজফুল একটা হোম রেমেডি। তোমরাও ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। এবার ব্রাশের পেছনের অংশে নীল রং লাগিয়ে পুরো খাতায় ডট ডট এঁকে নিলাম। এই হ্যাকটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।